বাংলার মাটিতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো একটি সময়, একটি শাসন ব্যবস্থা এবং একটি সভ্যতার সাক্ষী। আজ আমরা এমন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি যেটি প্রায় 500 বছর ধরে নীরবে বলে চলেছে বাংলার সুলতানি আমলের ইতিহাস। নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এই স্থাপনাটির নাম কুসুম্বা মসজিদ। আমরা এখন যেখানে অবস্থান করছি এটি নওগাঁ জেলার 465 বছর পুরনো কুসুম্বা শাহী মসজিদ এর সামনে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ঐতিহ্যবাহী সেই মসজিদটি। এটির ইতিহাস, ঐতিহ্য আমরা এখন আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরব। আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। কুসুম্বা মসজিদ নির্মিত হয় 1558 খ্রিস্টাব্দে। এই সময় বাংলার সিংহাসনে ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, যিনি ছিলেন আফগান শাসক সুর বংশের একজন শাসক ছিলেন। মসজিদটি নির্মাণ করেন তার শাসন আমলের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, নাম ছিল সুলাইমান। এই তথ্য আমরা পাই মসজিদের দেয়ালে থাকা ফার্সি ভাষায় শিলালিপি থেকে, যা আজও ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য দলিল। বাংলায় যেখানে অধিকাংশ মসজিদ তৈরি হয়েছে ইট দিয়ে, সেখানে কুসুম্বা মসজিদ তৈরি হয়েছে কালো পাথর ও বেলে পাথর দিয়ে। এই কারণেই একে অনেক সময় বলা হয় বাংলার কালো পাথরের মসজিদ। এই পাথরগুলো সম্ভবত রাজমহল পাহাড় অঞ্চল থেকে নৌপথে আনা হয়েছিল। মসজিদটি আকারে খুব বড় না হলেও এর গাঁথুনি, কারুকাজ ও স্থাপত্যশৈলী অত্যন্ত নিখুঁত। ভূমিকম্প, বৃষ্টি, শত শত বছরের প্রাকৃতিক দুর্যোগ সবকিছুর পরেও এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ করে সেই সময়কার নির্মাণ কৌশল কতটা উন্নত ছিল। কুসুম্বা নামটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে, তবে ধারণা করা হয় এই অঞ্চলে একসময় কুসুম গাছ ও কুসুম ফুলের চাষ ছিল ব্যাপক। সেখান থেকেই এলাকা ও মসজিদের নাম কুসুম্বা হতে পারে। এ বিষয়ে নিশ্চিত কোনো লিখিত প্রমাণ নেই। কুসুম্বা মসজিদ কোনো রাজকীয় প্রাসাদ নয়, কোনো যুদ্ধের কাহিনী নয়। এটি একটি উপাসনালয় যা আজও বহন করে বাংলার সুলতানি আমলের বাস্তব ইতিহাস। নীরব, মজবুত এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এরকম ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে সাথেই থাকুন বাংলা এক্সপ্লোর বিডি ইউটিউব চ্যানেলের পাশে।